ক্লাস 8-এ ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কিছুদিন পরেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট, সেদিকে লক্ষ্য রেখে ভূগোল বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট, এর বাইরে আর তোমাদের কোনো প্রশ্ন মুখস্থ করা দরকার নেই। তাহলে আমরা এবার দেখে নিব কী কী প্রশ্নগুলো রয়েছে। প্রথমে আমরা দেখব 1 মার্কের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ কত কিমি? উত্তর, পৃথিবীর গড় ব্যাসার্ধ প্রায় 6371 কিমি। কোনো কোনো বইয়ে আবার 6377 কিমি রয়েছে, এক্ষেত্রে দুটোই ঠিক হবে। এই যে 1 মার্কের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো থেকে আবার সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এভাবে প্রশ্নগুলো আসে। তোমাদের যদি ধারণা ক্লিয়ার থাকে তাহলে প্রশ্নগুলো যেভাবে আসে না কেন তোমরা তার উত্তরগুলো করতে পারবে। এবারে 2 নম্বর প্রশ্ন, কত মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরে 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পায়? মানে যদি মাটির ভিতর দিকে যাওয়া যায় তাহলে কত মিটার গেলে তাপমাত্রা 1 ডিগ্রি করে বৃদ্ধি পাবে? উত্তরটা হবে প্রতি 33 মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পায়। এবারে 3 প্রশ্ন, মহীসঞ্চরণ তত্ত্বের জনক কাকে বলা হয়? উত্তর, মহীসঞ্চরণ তত্ত্বের জনক অ্যালফ্রেড ওয়েগনার। 4 প্রশ্ন, হিমালয় পর্বত কোন পাত সীমানায় সৃষ্ট? উত্তর, অভিসারী পাত সীমানায়, যেটা ইন্ডিয়ান ও ইউরেশীয় পাতের মাঝ বরাবর অবস্থিত। 5 প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? উত্তর, লি পিচুকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়। 6 প্রশ্ন, কোন দেশের প্রধান নদী মেঘনা? উত্তর হবে বাংলাদেশের প্রধান নদী মেঘনা। 7 প্রশ্ন, কোন খনিজ তাপের কুপরিবাহী, অর্থাৎ কোন খনিজের মধ্যে দিয়ে তাপ যেতে পারে না? উত্তর হবে অভ্র তাপের কুপরিবাহী। এরপরে 8 প্রশ্ন, দারুচিনির বদ্বীপ কাকে বলা হয়? উত্তর হবে শ্রীলঙ্কাকে দারুচিনির বদ্বীপ বলা হয়। 9 প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? উত্তর, ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। 10 প্রশ্ন, পৃথিবীতে প্রধান পাত কটি? উত্তর, 6টি। তোমরা সেই 6টি পাতের নামগুলো মনে রাখো। তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পৃথিবীর 6টি পাতের নাম লিখো, তাহলে লিখতে পারবে। পাতগুলি হচ্ছে ইউরেশীয়, উত্তর আমেরিকান, দক্ষিণ আমেরিকান, প্রশান্ত মহাসাগরীয়, আফ্রিকান ও ইন্দো অস্ট্রেলীয়। 11 প্রশ্ন, মধ্য সামুদ্রিক শৈলশিরা কোন পাত সীমানায় দেখা যায়? উত্তর, প্রতিসারী পাত সীমানায়। 12 প্রশ্ন, পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে? উত্তর, প্রায় 460 কোটি বছর আগে। 13 প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রসবন আছে, মানে ঝর্ণা? উত্তর হবে বীরভূমের বক্রেশ্বরে। তারপরে প্রশ্ন, পৃথিবীর গড় ঘনত্ব কত? উত্তর, প্রায় 5.5 গ্রাম পার ঘনসেমি। এবারে 15 প্রশ্ন, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ কার লেখা? উত্তর হবে জুল ভার্ন। 16 প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির নাম লিখো। উত্তর হবে মোনা লোয়া, যেটা হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। তারপর 17 প্রশ্ন, ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লিখো। উত্তর হবে ব্যারন দ্বীপ, যেটা আন্দামানে অবস্থিত। 18 প্রশ্ন, শিলামণ্ডলের গড় গভীরতা কত? উত্তর হবে প্রায় 100 কিমি। এবারে 19 প্রশ্ন, পরিচলন স্রোতের প্রবক্তাকে? উত্তর হবে আর্থার হোমস। এরপরে 20 প্রশ্ন, নিফে এর গড় তাপমাত্রা কত? উত্তর, প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াসের বেশি। 21 প্রশ্ন, পৃথিবীর চৌম্বকত্ব কোন স্তরে সৃষ্টি হয়েছে? উত্তর, বহি কেন্দ্রমণ্ডলে। 22 প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? উত্তর, নিফে। 23 প্রশ্ন, সীমা সাধারণত কোন শিলা দ্বারা গঠিত? উত্তর, ব্যাসল্ট। এরপরে 24 প্রশ্ন, আমি ভূগর্ভজাত ধ্বংসাত্মক প্রাকৃতিক শক্তি, আমি কে? উত্তর, ভূমিকম্প। এখানে আগ্নেয়গিরি উত্তর হতে পারে, দুটি উত্তর হবে, ভূমিকম্প হবে, আগ্নেয়গিরিও হবে। তারপরে হচ্ছে 25 প্রশ্ন, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? উত্তর হবে ভুটান। 26 প্রশ্ন, মোহ স্কেল কী কাজে ব্যবহার করা হয়? উত্তর, খনিজের কাঠিন্য বা শক্তপোক্ত ভাব পরিমাপ করার জন্য এই স্কেল ব্যবহার করা হয়। তারপরে 27 প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? উত্তর, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। এবারে 2 প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, আ এবং পা হো হো লাভা কি? উত্তর,
পা হো হো লাভা হলো এক ধরনের লাভা, অত্যন্ত পাতলা ক্ষারকীয় লাভা, আগ্নেয়গিরি থেকে নির্গত হয়ে বহুদূর প্রসারিত হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা ক্ষেত্র সৃষ্টি করে। এর উপরিভাগ পাকানো দড়ির মতন দেখতে লাগে। হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় ভাষায় একে পা হো হো লাভা বলে। আর আ আ হলো অমসৃণ, ধারালো এবং খণ্ড বিখণ্ড লাভা, যা দ্রুত ঠান্ডা হয়ে জমে যায়। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই, তোমরা প্রশ্নটাকে ভালো করে কিন্তু মুখস্থ করে যাবে। এবারে দুইয়ের প্রশ্ন, পা হো হো ও আ লাভার পার্থক্য লেখো। উত্তর, পা হো হো ও আ লাভার পার্থক্য, পা হো হো এটি মসৃণ দড়ির মতনই এবং খুব ভালো পাতলা লাভা, কিন্তু এটি অমসৃণ, ধারালো এবং ঘন লাভা। ভিন্নতা, পা হো হো কম সান্দ্র আর আ বেশি সান্দ্র ও খসখসে। এবার তিনের প্রশ্ন, ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? উত্তর, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হলো চীন আর ক্ষুদ্রতম প্রতিবেশী হলো মালদ্বীপ। এবারে চারের প্রশ্ন, একটি নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। উত্তর, নবীল ভঙ্গিল পর্বত হিমালয় ও প্রাচীন ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী। এরপরে পাঁচের প্রশ্ন, ভারতের কোন দেশের সঙ্গে সবচেয়ে বেশি ও কম স্থল সীমানা আছে? সবচেয়ে বেশি বাংলাদেশ, 4096 কিলোমিটার সীমানা আছে ভারতের সঙ্গে লাগোয়া, আর সবচেয়ে কম আছে আফগানিস্তান, মাত্র 106 কিলোমিটার। তারপর ছয়ের প্রশ্ন, সিসমোগ্রাফ ও রিক্টার স্কেল কী? উত্তর, সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র আর রিক্টার স্কেল হলো সেই তীব্রতা পরিমাপের স্কেল, মানে দুটোই কিন্তু একই। রিক্টার স্কেলে কিন্তু সিসমোগ্রাফ যন্ত্রটি থাকে। এরপর সাতের প্রশ্ন, ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন? উত্তর, বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, জলবায়ু, সংস্কৃতি ও জীব বৈচিত্র্যের কারণে ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয়। আটের প্রশ্ন, ভারতকে উপমহাদেশ বলা হয় কেন? উত্তর, বিশাল আয়তন, স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান এবং ভিন্ন জলবায়ু ও সংস্কৃতির কারণে ভারতকে উপমহাদেশ বলা হয়। নয়ের প্রশ্ন, ক্যারেজ প্রথা কী এবং কোন দেশে দেখা যায়? উত্তর, এটি একটি প্রাচীন ভূগর্ভস্থ জলসেচ প্রথা যা মূলত পাকিস্তান এবং ইরান সহ কিছু শুষ্ক দেশে দেখা যায়। এই যে প্রশ্নগুলো 7, 8, 9, এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই, তোমরা ভালো করে তোমরা এই প্রশ্নটা পড়ে যাবে একদম। এবারে 10এর প্রশ্ন, শিলাচক্র কী? উত্তর, যে প্রক্রিয়ায় শিলা আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত এই তিন রূপে ক্রমাগত পরিবর্তিত হয় তাকে শিলাচক্র বলে। তারপরে প্রশ্ন, রেল লাইনের মাঝে কোন শিলা থাকে আর কেন এই ধরনের শিলা থাকে? উত্তর, রেল লাইনের মাঝে ব্যাসল্ট শিলা থাকে যা ট্রেনের ভার বহন করে এবং রেল লাইনকে স্থিতিশীল রাখে। 12 প্রশ্ন, রেগোলিথ কী? উত্তর, নানা শক্তির প্রভাবে শিলাসমূহ প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত বা বিশ্লেষিত হয়, যা প্রাকৃতিক শক্তির প্রভাবে অপসারিত হয়ে কোনো নিচু স্থানে স্তরবিহীন ও বর্ণবিহীন এক আলগা শিলার চূর্ণ গঠন করে, যা রেগোলিথ নামে পরিচিত। এরপরে 13 দাগের প্রশ্ন, পৃথিবীর গভীরতম খনি ও গর্তটি কোথায় আছে এবং এর গভীরতা কত? উত্তর, পৃথিবীর গভীরতম খনির নাম হলো দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের কাছে অবস্থিত মোপেনেং সোনার খনি। পৃথিবীর গভীরতম গর্ত হলো রাশিয়ার কোলা সুপার ডিপ বোরহোল, যার গভীরতা আছে 12,262 মিটার। এবারে 3 প্রশ্ন, এখানে শুধু আমি প্রশ্নগুলো দিয়েছি, তোমরা বই থেকে উত্তরগুলো করে নেবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে, আমি উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য লেখো। 2 প্রশ্ন, কোন কোন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে? 3 প্রশ্ন, পি ও এস এবং এল তরঙ্গ কী এবং পার্থক্যগুলি লিখো। 4 প্রশ্ন, বিযুক্তি রেখা বলতে কী বোঝো? গভীরতা অনুযায়ী বিযুক্তি রেখাগুলির নাম লেখো। 5 প্রশ্ন, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পের পরিচয় দাও। 6 প্রশ্ন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখার কারণ কী? 7 প্রশ্ন, ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কী? এরপরে 8 প্রশ্ন,
অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? 9 প্রশ্ন, উদাহরণসহ সক্রিয়তার ভিত্তিতে বিভিন্ন প্রকার আগ্নেয়গিরি সম্পর্কে আলোচনা করো। 10 প্রশ্ন, টিকা লেখো, অ্যাস্তনোস্ফিয়ার ও শিলামণ্ডল। 11 দাগের প্রশ্ন, নিঃসারী ও উদ্বেদী আগ্নেয় শিলার পার্থক্য। 12 দাগের প্রশ্ন, শিলা ও খনিজের মধ্যে পার্থক্য লেখো। 13 দাগের প্রশ্ন, পাতালিক ও উপপাতালিক শিলার উদাহরণ দাও। 14 দাগের প্রশ্ন, কোন শিলাকে স্থায়ন শিলা বলা হয় এবং জীবাশ্ম দেখা যায়। 15 দাগের প্রশ্ন, পৃথিবীতে কোন শিলা সবথেকে বেশি দেখা যায়। আর 16 দাগের প্রশ্ন, সংঘাত ও অসংঘাত শিলা কাকে বলে। 17 দাগের প্রশ্ন, আগ্নেয় ও পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলার উদাহরণ দাও। এবারে 18 দাগের প্রশ্ন, স্ট্যালাকাইট ও স্টালাগমাইট কি, কোথায় দেখা যায়। 19 দাগের প্রশ্ন, লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্য। তারপরে 20 দাগের প্রশ্ন, প্লাজি ও ক্লেজ অর্থোক্লেজ ফেন্ডসফার এর রং ও এদের মূল রাসায়নিক উপাদান। 21 দাগের প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কী বোঝো এবং পার্থক্য লেখো। 22 দাগের প্রশ্ন, অপসারী, অভিসারী ও নিরপেক্ষ পাত সীমানা বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। 23 দাগের প্রশ্ন, ভূমিকম্প কেন হয় ও এর ফলাফল বর্ণনা করো। এবারে 5 প্রশ্ন, প্রথম প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা ও নিরপেক্ষ পাত সীমানা। 3 প্রশ্ন, অপসারী পাত সীমানা ও অভিসারী পাত সীমানায় গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এই 3টে প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে, এখান থেকে তোমাদের পরীক্ষায় 2টো প্রশ্ন আসবে।